সকালে ঘুম থেকে উঠে যেন এত দৌড়ের উপরে থাকি, কি রান্না করব, বাচ্চাদের জন্য কার কী পছন্দ। আসলে একজন গৃহিণী সেটা ভাবতে ভাবতে সারাটা দিন চলে যায়। বাচ্চারা এখন নাস্তা দেওয়া, বাচ্চাদেরকে কী খাবে, বাচ্চারা স্বামীরা কী খাবে, এটা চিন্তা করতে করতে আসলে আমার মতো অনেক গৃহিণী আছে যাদের এই সব প্রবলেমটাও হয়। যাদের বাচ্চারা সব কিছু খেতে পারে তাদের জন্য এতটা সমস্যা হয় না, আর যাদের বাচ্চারা খেতে চায় না তাদের একটু মায়েদের কষ্টই বেশি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেভাবে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আসলে একজন গৃহিণী বুঝে বা একজন মাই বুঝে, সংসার অনেক কাজকর্ম থাকে, বাচ্চাদেরকে পছন্দ মতো রান্নাবান্না করতে হয়। এখানে আজকে আমি আপনাদের ভাইয়ার পছন্দ মতো রান্না করছি। আসলে আমার প্রায় রান্না কমপ্লিট। এরপরে কিন্তু আপনাদের ভাই আবার মাছ পাঠিয়েছে এবং সেটা আবার রান্না করলাম। যে কোনো জিনিস তরতাজা রান্না খেলে যেমন একটা স্বাদ পাওয়া যায়, সেটা যদি ফ্রিজে রেখে খাওয়া যায় সেটা স্বাদ কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় ফ্রেশ জিনিস খেতে বেশি মজা, বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আজকে আমি কিন্তু বাঁধাকপি ভাজি করেছি। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি কোনো মশলা ইউজ করিনি, শুধু সামান্য হলুদ দিয়ে বাঁধাকপিটা ভাজি করছি। আসলে আমি খুবই ভাজির মধ্যে একদম কম মশলায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনাদের ভাইয়া যখন নিজে ভাজি করে এত মশলা দেয়, এত জিনিস দেয়, আমি কিন্তু সিম্পলের মধ্যে ভাজিটা করি, এত তেল মশলা কম ছাড়াই আমি ভাজি করি। যাই হোক, কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু কমে হলুদ খাই, সব কিছুতে দেখবেন আমার ভাজি বা অন্য কিছুতে আমি হলুদ কম দিই, মরিচের পরিমাণ বাড়িয়ে দিই। এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, আর এটা একটু ঝাল ঝাল করেছিলাম। আগেরও ছিল শিমের বিচি অল্প একটু, সেটা আমি সুন্দর করে ক্লিন করে তারপর রান্না করেছি। এরপরে মাথার মেজাজটা গরম হয়ে গেল। আপনাদের ভাইয়া প্রায় 12:30 বাজে আমার জন্য মাছ পাঠিয়েছে। তো এটা নিয়ে আমার যুদ্ধ করতে করতে প্রায় অনেকটা সময় চলে গেল। এখানে আমার কাজের অনেক লেট হয়ে গিয়েছে, যেহেতু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে। এর মধ্যে আবার এই মাছটা এনে সুন্দর করে ঢোলে কুটা রান্না করা খুবই প্যারাদায়ক। যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। কত সুন্দর কালার, এটা হয়তো আপনারা রিলসে দেখেছিলেন। যাই হোক, আসলে তরতাজা জিনিস খেতে কিন্তু ভীষণ মজা। যদি সেটা ফ্রিজে রেখে খাওয়া যায় কিন্তু তেমন একটা ভালো লাগে না। যাই হোক, একজন গৃহিণী সারাদিন রান্না করতে করতে বাচ্চারা কী খাবে সেটা ভাবতে ভাবতে সব গৃহিণীদের একই অবস্থা আমার মতন। তো এখানে বাচ্চাদের জন্য যেহেতু চিকেন আছে, আর আমার বাচ্চারা চিকেন ছাড়া খেতেই চায় না, যার কারণে আমার একটু সমস্যা বেশি মনে হয় যে ওদের খাবারটা আগে রেডি থাকুক, তারপরে আমাদের জন্য আমি রেডি করি। যেহেতু আমার ছেলে একদম খেতে চায়, মেয়ে যাই খাবে, ছেলে খেতে চাইবে না। এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।